বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা মূলত যাচ্ছি আমাদের অফিস থেকে নৌকা ভ্রমণে। দিয়ে দেখছেন না আমাদের মাঝি ভাই মেশিন স্টার্ট দিয়ে দিল আমাদের যাত্রা শুরু করার জন্য। এই নৌকাগুলো চালনা করার জন্য 2-3 জন লোক লাগে। এর ভিতরে উপরে একজন মেইন মাঝি থাকে আর নিচে একজন মেশিন অপারেটর থাকে, যে হচ্ছে নৌকার গিয়ার চেঞ্জ করে গতি বাড়ায় উপরের মাঝির সংকেত অনুযায়ী। উপরের মাঝির সবুজ সংকেত পেয়েই আমাদের নৌকার মেশিন অপারেটর ভাই নৌকার গতি বাড়িয়ে দিল। আর এখন আমাদের নৌকা ছুটে চলছে আমাদের গন্তব্য মিরপুরের দিকে। আর আমাদের এই ভ্রমণে কোথায় কি হয়েছে, কি করেছি না করেছি, সেগুলো বর্ণনা আমি আপনাদেরকে দিতে থাকবো আমার এই ভিডিওতে। তো চলুন আমার সাথে আমাদের নৌকা ভ্রমণে। আর আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা এখান থেকে নৌকা নিয়ে যাব মিরপুরে, সেখানে যে আমাদের নৌকা ঘাটে বাঁধা হবে। এরপর যে যার যার মতো অ্যাক্টিভিটিস করবে, তারপর আবার নৌকায় ফিরে আসবে। এই বাড়িটা থেকে আমরা সকলেই প্রথমে অবাক হয়ে গেছি যে একটা দ্বীপের ভিতরে বাড়ি। তারপর আরেকজন বলছে না না, এটা দ্বীপের ভিতরে বাড়ি না, এর পাশে যাওয়া আসার রাস্তা আছে। ওই বাড়িটা দেখতে দেখতে চোখে পড়লো আমাদের এই বাচ্চাগুলো যারা নদীতে সাঁতার কাটছে, গোসল করছে। ওদেরকে দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে আমরাও নদীতে সাঁতার কাটতাম, গোসল করতাম, কত কত সুন্দর ছিল সেই ছোটোবেলা। এখন সেগুলোকে মিস করি। একটু পরেই আপনাদের জন্য একটা চমক আসছে। আপনারা সামনে যেটা দেখছেন বিশাল পাহাড়, মনে হচ্ছে আমরা চট্টগ্রাম অথবা কক্সবাজারের ওই দিকে আছি, যে বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে। মূলত এটা পাহাড় না, এটা হচ্ছে ময়লার পাহাড়। তার যত ময়লা আছে সবগুলো এখানে নিয়ে এসে স্তূপ করা হয়। আর এদিকে আরেকটা বিষয় খেয়াল করলাম, এদিকে প্রচণ্ড পরিমাণে ইটভাটাগুলো বর্ষার সময় নদীতে ডুবে যায়, আবার শীতের সময় এগুলো চালু হয়। এখন একরকম দৃশ্য দেখা যাচ্ছে, ওই সময় অন্যরকম দৃশ্য লাগে। শুধু চারদিকে ইটভাটার ধোঁয়া। আমাদের নৌকা চলতে চলতে আরেকটা জিনিস খেয়াল করলাম, যে এইদিকে প্রচণ্ড পরিমাণে বালুর বালখেট চলাফেরা করে। এগুলো হয়তো কোনো জায়গা থেকে বালু উঠায় নিয়ে এসে আর এক জায়গায় ফেলবে। আরেকটা মজার বিষয় হচ্ছে বালখেটের মাঝিরা আমাদের নৌকার গানে গানে সেই নাচানাচি করে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন না, আমরা দেখেছি। বালখেটের মাঝির চাইতে আমরাও কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের নৌকাও চলছে খুব নাচানাচি, গান যে যা পারছে সব পরিবেশন করছে। আর এইসব আনন্দ ফুর্তি করতে করতে আমাদের নৌকা পৌঁছে গেছে আমাদের গন্তব্যে। নৌকা থেকে নেমে আমরা সবাই গিয়েছিলাম বিভিন্ন জায়গায় ঘুরতে, গল্প করতে, বিভিন্ন কিছু করার জন্য। আর এদিকে আমাদের দায়িত্বশীল ভাইরা সেই সময়ে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আমাদের পরিকল্পনা ছিল আমরা খাওয়া দাওয়া করব, তারপরে নদীতে গোসল করব। তো সেই সময় আমাদের সবার সিদ্ধান্ত চেঞ্জ হয় যে না, আমরা এখন নদীতে গোসল করব না, আমরা যে ফুটবল খেলার আয়োজন করা হবে সেখানে ফুটবল খেলার পর তারপরে নদীতে গোসল করব। তো যেই ভাবা সেই কাজ, আমরা নৌকা নিয়ে গিয়ে একটা ভালো জায়গা দেখে সেখানে নৌকা দাঁড় করিয়ে আমরা পরে 2 দলে ভাগ হয়ে আমরা ফুটবলের আয়োজন করেছিলাম। অবশ্য আমরা ফুটবল খেলায় হেরে গেছি, সে দুঃখ নাই, খেলতে পেরেছি এটাই অনেক। আর আমরা খেলতে গিয়ে বেশি সময় নষ্ট করে ফেলছিলাম। তো আমাদের গোসলটা খুব অল্প সময় হয়েছে। গোসলের পর আমাদের নৌকা স্টার্ট দেয় বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর এখন আমরা ফিরতি পথে যেতে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত সুন্দর দৃশ্য। এদিকে পাশ দিয়ে নৌকা যাচ্ছে, সেই নৌকার ঢেউ আছড়ে পড়ছে পারে। এসব দেখতে দেখতে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন সবাই ক্লান্ত, শ্রান্ত, তারপরও এইসব দেখে আমাদের মনটা ভরে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত সুন্দর সৃষ্টি, কত সুন্দর নীল আকাশ, কত সুন্দর গাছপালা।
তো আজ যাচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।